দাগনভূঞায় ঔষধ দোকানে অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি। সুমন পাটোয়ারি, দাগনভূঞা। ফেনীর দাগনভূঞা পৌর শহরের দক্ষিণ বাজার এলাকার আলিপুর রোডস্থ হাজী কবির আহম্মদ প্লাজায় অবস্থিত পুনম মেডিকেল হলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুর প্রায় ২টার দিকে দোকানের মালিক পলাশচন্দ্র নাথ দোকান বন্ধ করে দুপুরের খাবার খেতে গেলে পাশের এক দোকানদার দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার করেন। পরে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দাগনভূঞা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি উত্তম কুমার শীল জানান, দোকানে থাকা একটি ফ্রিজ থেকে আগুনের উৎপত্তি হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডে দোকানে থাকা ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল পুড়ে যায়। দোকান মালিক পলাশচন্দ্র নাথ বলেন, আমি প্রতিদিনের মতো দুপুরের দিকে দোকান বন্ধ করে মাত্র কিছু সময়ের জন্য বাসায় খাবার খেতে গিয়েছিলাম। হঠাৎ খবর পাই আমার দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। ছুটে এসে দেখি দোকানের ভেতরে ছড়িয়ে পড়েছে। আশপাশের ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানের অধিকাংশ ওষুধ, চিকিৎসা সামগ্রী, ফ্রিজ, আসবাবপত্র এবং অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমার প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একটি ছোট ব্যবসা পরিচালনা করে সংসার চালাই। এত বড় ক্ষতি আমার পক্ষে একা সামাল দেওয়া খুবই কঠিন। আমি প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছি। তখন আগুন জ্বলতেছে, কিছু বের করতে পেরেছেন? যেটা বের করছে ওটা কোনো কিছু সম্ভব না। আপনার মানে কি মনে হয় কিভাবে আগুন ধরছে? আপাতত ইলেকট্রিক শর্ট সার্কিট মানে ফ্রিজ থেকে আগুন ধরছে এরকম মনে হচ্ছে। যে ক্ষয় করতে পারবেন কেমন হবে? ৫০ লাখ টাকা দাও এরকম। আসলে আমি কিছুক্ষণ আগে আসলাম, আসিতেও দেখতেছি একবারে সবকিছু জ্বলে শুদ্ধ হয়ে গেছে। একটা মেডিসিনও বাইর করতে পারে নাই। এই মানে কিভাবে আগুন ধরছে মনে হচ্ছে? আমার মনে হয় ইলেকট্রিক শর্ট সার্কিট। প্রথমত সম্ভবত ফ্রিজের থেকে এই আগুনটা সূত্রপাত হয়। এদিকে একই মার্কেটের ব্যবসায়ী অলি আহমেদ শিপন বলেন, পুনম মেডিকেল হল এর আগেও ২ দফা চুরির শিকার হয়েছে। দাগনভূঞায় একটি ফায়ার সার্ভিস স্টেশন থাকলে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হতো। আমাদের কিছু নাই আসলে, এটা ওই আগের যে দোকান ছিল ওটা ওখানে অনেক ভাড়া টাড়ার কারণে এটা চেঞ্জ করা হয়েছে। এখানে এসছে, এখানে আসলে আসছে ওই যেটা হয়েছে এটা আমার মনে হয় কারেন্টের শর্ট থেকে হয়েছে। আমারও এখানে দোকান আছে, আমরা খবর পেয়ে আসছি, আসার পরে দেখে যেন কি সব কিছু পুরো চাই গেছে, কিছু বাইর করতে পারে নাই, অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিবেছে কি? আগুন আসলে যে এখানে 2টা দোকানদার ছিল, ওনারা আসছে বিভিন্ন দোকান থেকে অল্প একটু পানি, যাদের হোটেলে পানি আসছিল ওখান থেকে একটু পানি মারি আগুনটা নিবেছে। আর এখানে যে মিটার ছিল, মিটারের লাইনটা কেটে দেওয়া হয়েছিল। তো আসছি 4টার দিকে আসছি, দেখি একদম দোকান পুরি একদম চারকার হয়ে গেছে। যে মাল সামান আসি আসলে কিছুই বার করতে পারে না। এটা কারেন্টের শর্ট থেকে হয়েছে। ধরেন ক্ষয়ক্ষতির পরিমাণ 8 থেকে 9 লক্ষ টাকা হতে পারে। আমি দেখলাম যে আমার ফাঁসের দোকানও উনি ইস্তারি করতেছে, তখন আমি ওনারকে আপনার ইস্তারি আগুন লাগিয়েছে মনে বন্ধ করতেছে, বুঝলেন? এখন হিয়ার দেখলাম যে এখানে আগুন ধরতেছে ভিতরে, বাইরে একটু দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখন এবার আমি এখানে হেরে পেলাম। আবার ফাঁসের দোকানদার আমি সবাই বলতেছি, এদেরকে ফোন করেন, ডাক্তারকে ফোন করেন, নিঙ্গন আছে নিঙ্গনের ফোন করেন, এই আঙ্গ মালিকের ফোন করেন, তারপরে দালাম বাইরে ফোন করেন, বুঝলেন? এই অবস্থা। অনুমানে কয়টার দিকে উঠছে? এটা প্রায় দীর্ঘদিন ধরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও এখনও দাগনভূঞায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে অনুরোধ করছি, দাগনভূঞায় দ্রুত একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো ব্যবসায়ী বা সাধারণ মানুষকে এমন ক্ষতির মুখে পড়তে না হয়।